আমাদের মাঝে সেই দিন আমাদের গান গাইবেন, এর চেয়ে বেশি কি আর আশা করি আমি। ওইখানে তো উনি স্টেজে উঠলেই তো আমার মনে হয় একটা বিশাল সার্থকতা। এবং উনি গানের ব্যাপারে যত ডেডিকেটেড, আমি যতটুকু জানি খুব অল্প সংখ্যক শিল্পীর মধ্যে অনেকে বলেন, যেমন সামিনা নবী ইজ এ গ্রেট সিঙ্গার, উনারও গানের কম্পোজ উনি করেছেন। এছাড়াও অনেক শিল্পী আছে, নাম বলবো না, গ্রেট গ্রেট শিল্পী উনার গীতিকারে সুরকারে এবং মিউজিক কম্পোজিশনে গান গেয়েছেন। তো উনি যদি এত উঁচু মাপের একটা শিল্পী না হন, তাহলে ওই শিল্পীগুলি উনার গান গাচ্ছেন কেন? তো যাই হোক, আমাদের ভালোবাসা দিবসে আমাদের প্রধান যে শিল্পী, আমাদের গর্ব, যিনি গতকাল বাংলাদেশ থেকে এসছেন, উনি গান গাইবেন এবং সবাইকে অবশ্যই আমি আশা করব মুগ্ধ করে ছাড়বেন। আপনারা সবাই আসেন, এনজয় করেন। ধন্যবাদ। পরিকল্পনার বিভিন্ন মিটিংয়ে ছিলাম, যেভাবে জহির ভাই মানে যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় যেভাবে পুরো জিনিসটাকে কন্ডাক্ট করেন, সেটা এক কথায় অসাধারণ। মানে আমি জীবনে অনেক মিটিং করেছি, কিন্তু মিটিং করতে গিয়ে জহির ভাইয়ের যে ইনপুটগুলি, ওই লেভেলের ইনপুট পাওয়া আসলে অনেক কঠিন, অনেক কঠিন। অনেক ধন্যবাদ জহির ভাই। এবং চমৎকার করে, বিশেষ করে আমাদের আজকের মূল আকর্ষণ যিনি এসডি রুবেল, তাকে নিয়ে জহির ভাই যেভাবে কথা বললেন, হ্যাঁ, যে ইনফরমেশনগুলি আমাদেরকে দিলেন, আমরা অনেকেই হয়তো সেগুলি জানতামও না। কাজে আমাদের মানে আগ্রহটা বলি, আমাদের গর্বের জায়গাটা বলি অনুষ্ঠানে, সেই জায়গাটা ডেফিনেটলি আরও অনেক বেশি বেড়ে গেল। আমরা কিছুক্ষণ পরেই আমাদের আজকের প্রধান আকর্ষণ এসডি রুবেলের কথা শুনবো, কিন্তু তার আগে একটু আমাদের 3-4 জন আছেন আরও, আমরা তাদের একটু ছোট ছোট করে একটু কথা শুনি। আমাদের ক্লাইমেট চ্যানেল, হ্যাঁ, ক্লাইমেট চ্যানেল এমন একটা চ্যানেল যে এখন টরন্টোর মানে সবার খুব থাকে না, যে কিছু জিনিস খুব আপন হয়ে যায়, মনে হয় যে এটা তো আমার নিজের, এটা তো আমার নিজের। সঞ্জয় চাকি, সঞ্জয় দা, মানে এমন একটা জায়গায় গেছেন যে আমরা হাত বাড়াইলেই তাকে পাই, এই ধরনের একটা জায়গায় উনি চলে গেছেন। সঞ্জয় চাকি, আপনার কথা শুনি। জামিল ভাই যে ভালোবাসাটা দিল, টরন্টোবাসী যে ভালোবাসাটা দেয়, এতেই আমাদের বুক ভরে যায়। ক্লাইমেট চ্যানেল 6 বছর ধরে কাজ করছে এবং ক্লাইমেট চ্যানেল চেষ্টা করছে যে কমিউনিটির একদম ভেতরে যাওয়ার এবং সব অংশকে তুলে ধরার। তো এটা কেন পারছি? ভালোবাসা থেকেই, মানুষের প্রতি ভালোবাসা আছে, সংবাদের প্রতি ভালোবাসা আছে। আর 14 তারিখ ভালোবাসা হলো চিরন্তন। ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আগামী 3 বছর থাকবে না তাতে কিছু। আমি তো বলছিলাম, মার্চে হতে পারে, 1 মাস পর হতে পারে, অন্য নামও না, ভালোবাসা দিবসই নাম হবে, ডেটটা চেঞ্জ হবে। 14ই ফেব্রুয়ারি থাকবে না, 14ই মার্চ বা অন্য কিছু হতে পারে। আর রুবেল, এসডি রুবেল, ছোটোবেলা থেকে শুনছি, বয়সে হচ্ছে কত বড় জানি না আমি, কিন্তু শুনছি গানে এবং সবার ভালোবাসার। আর একই দিনে 2টো প্রোগ্রাম, আমি মনে করি এটাও ভালোবাসার টানেই এত মানুষ ভালোবাসার অনুষ্ঠানে যাবে। সেই জন্য আমরা এখানে থাকব, ভালোবাসার গান শুনবো, ভালোবাসার অভিব্যক্তি, অনুভূতি সব শুনবো। আর আয়োজক হাইমাসকে ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ। হ্যাঁ, খুব ছোট ছোট করে একটু অভিব্যক্তি শুনবো। জেরিন দেখতে ছোটখাটো, কিন্তু কাজের ক্ষেত্রে খুব মানে একনিষ্ঠ কর্মী। হ্যাঁ, জেরিনের একটু কথা শুনি। জেবুন্নেসা জেরিন। থ্যাংক ইউ জামিল ভাই, অ্যান্ড অবশ্যই থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল অ্যান্ড শিখর টিভি এবং চলো না ঘুরে আসি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। সো আমি অলরেডি বলে দিছি যে শেখর টিভি, চলো না ঘুরে আসি এবং ক্লাইমেট চ্যানেল, সবাইকে অশেষ ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য। এবং অবশ্যই যে কি বলবো, অলরেডি আমার যে ফ্রেন্ড লিমা এবং সোমা এবং আমার আশেপাশে যারা আছেন, অলরেডি আমি যে কথাগুলো বলে ফেলছে। সো আসলে আমি অসম্ভব খুশি হব যে সবাই, আমার যারা ফ্যামিলি মেম্বার আছেন এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন, ইনশাল্লাহ সবাই আসবেন। অবশ্যই প্রোগ্রাম খুবই সুন্দর হবে। এবং যেহেতু এটা শামীম ভাই, তারপরে জামিল ভাই এবং আরও যারা আছেন, তারা খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করছে। এবং আমি আশা করছি যে সবাই খুব হাসি খুশি এবং খুব আনন্দে নিয়ে সবাই বাসায় যাবেন। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ। বড় বড় অনুষ্ঠান নিজেও আয়োজন করে থাকে, তাদের একটা নিজেদের
ইভেন্ট ম্যানেজমেন্ট একটা টিমও আছে। তো ফারা আশিকিন ফারা, তার কথা শুনি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি কিছু বলবো, এটার কোনো প্রিপারেশন ছিল না, আর সবাই সব কিছু বলে দিচ্ছে। তো অবভিয়াসলি হাইমাস এন্টারটেইনমেন্টের ব্যানারে এই ভ্যালেন্টাইন্স ডে প্রোগ্রাম হতে যাচ্ছে, এবং গত এক মাস ধরে, এক মাস না অ্যাকচুয়ালি এর থেকে বেশি, 2 মাস ধরেই আমরা এই অনুষ্ঠানটা নিয়ে অনেক পরিকল্পনা করেছি, কিভাবে এটা আসলে সুন্দর করা যায়, কিভাবে মানুষজন যারা আসবে তারা কিভাবে এন্টারটেইন হতে পারে। সো সব কিছু বিবেচনা করেই আমরা এই পুরো অনুষ্ঠানটাকে সাজিয়েছি। ইনশাল্লাহ মনে হয়, মন বলছে যে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। সো যারা আসবেন তারা খুব এনজয় করবেন আশা করি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা মিডিয়া পার্টনার, শিকড় টিভি, চলনা ঘুরে আসি, ক্লাইমেট চ্যানেল সবসময় সাথে থাকে, সব মানে প্রতিবারের মতোই, এনআরবি টিভি। সো সবাই আমাদের পরিচিত মুখ, এবং যারা এখানে আছে, শাওন আঙ্কেল, মুরাদ আঙ্কেল, এবং এরা ইজাজ ভাই, ও সরি মুরাদ ভাই, শাওন আঙ্কেলকে আমি আঙ্কেল ডাকি, সো শাওন আঙ্কেল ডাকি এই কারণে ওই ফ্লোতে চলে আসছে। আর লিমান্টি ও সোমাপু সবাই এখানে আছেন। সো অবভিয়াসলি সবাই খুবই কর্মঠ, এবং সবার সাথে আমি কম বেশি অনেক কাজ করেছি। সো সবার মধ্যেই অনেক ক্রিয়েটিভিটি আছে। তো সবার ক্রিয়েটিভিটি একসাথে করেই হয়তো বা একটা খুব সুন্দর সময় কাটবে, একটা সুন্দর অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। আর আসলে আর তো 2 দিন বাকি, সময় হাতে নেই। সো আম অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সাইটেড ওই দিনটার জন্য। লাইক +2 -2 ফর্মুলা হয়ে গেছে আর কি, কবে 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 এরকম একটা অবস্থা। আর জহির আঙ্কেলের কথা তো বলছি, আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং উইথ, হ্যাঁ। সো আমি এর আগে ওনাকে চিনতাম, বাট উনি আসলে অনেক সুন্দর করে সব কিছু ম্যানেজ করেছে। শামীম আঙ্কেলের কথা আমি কি বলবো, হি ইজ মাই মেন্টর। আমি তাকে মেন্টর হিসেবেই গ্রহণ করি, কারণ তার হাত ধরেই আমার এই লাইনে আসা। আর সর্বোপরি যেটা বলতে চাই, যে আমাদের বহুল মানে পরিচিত, এবং মানে আমাদের যা মানে মেইন আকর্ষণ যেটাকে আমাদের অনুষ্ঠানের, এসডি রুবেল, উনি অলরেডি চলে আসছেন। সো আর কিছুর কিন্তু আমাদের বাকি নেই, আমাদের এখন শুধু দিনের অপেক্ষা, 14ই ফেব্রুয়ারির অপেক্ষা। দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ। আমাদের সাথে মিউজিশিয়ান একজন আছেন তরুণ প্রজন্মের, শুভ। আমরা একটু শুভর কথা শুনি, তারপরে ভাবি আপনার কাছে যাব, সেলিনা ভাবি। আচ্ছা, একটু শুভর কথা শুনি ছোট করে। As a part of organizer, as a musician, আসলে ভ্যালেন্টাইন ডে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল থাকে প্রতি বছর। আর এই বছর তো আমাদের ঘরের অনুষ্ঠান, রাইট? শামীম ভাই করতেছে, জহির ভাইরা করতেছে, আমিও ওনাদের সাথে ইনভলভ আছি, লিমা ভাবি আছে এখানে। সো আশা করি প্রোগ্রামটা অনেক ভালো হবে, অনেক সাকসেসফুল আমরা প্রোগ্রাম করতে পারবো। টিকিট অলমোস্ট সোল্ড আউট, সো টিকিটটা আপনারা নিয়ে নিন। আর রুবেল ভাই মাত্র গতকালকেই আসলেন, আমি দেখছি আজকেই ওনার সাথে আমার ফার্স্ট দেখা এখানে। তো আশা করি প্রোগ্রাম ভালো হবে, আর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ, থ্যাংক ইউ। ক্যামেরার পিছনে যিনি আছেন সে কিন্তু চমৎকার শিল্পী, মিউজিশিয়ান, এবং তার গান যখন আমরা শুনি মনে হয় যে আরো শুনি আরো শুনি আরো শুনি। হৃদয়ের একটু ছোট করে একটু কথা শুনি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া, ইটস এ গ্রেট অনার। আমার নাম হৃদয়, অলরেডি ভাইয়া বলেছে। সো আজকে আমি শিকড় টিভির সাথে আমাদের অনুষ্ঠানে এখানে এসেছি, শিকড় টিভির পক্ষ থেকে। আর পাশাপাশি 14 তারিখে কিন্তু আমাকে দেখবেন আপনারা সবাই, কজ আমি 14 তারিখেও থাকছি অ্যাজ এ গিটারিস্ট। সো হোল প্রোগ্রামে আমাকে আপনারা দেখবেন। ভালোবাসা জিনিসটা অনেক বিশাল বড় একটা ব্যাপার। সো ভালোবাসা দিবসে এত সুন্দর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই জন্য মানে আমাদের অর্গানাইজার কমিটিতে যারা আছে, শামীম ভাই, লিমা আপু, জহির ভাই, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর বেশি কিছু বলবো না। আর এসডি রুবেল ভাইয়ের অলরেডি সবাই অনেক কিছু বলে ফেলছে, সো আমি আর সময় নষ্ট করবো না। অ্যান্ড থ্যাংক ইউ জামিল ভাই ওয়ান্স সেকেন্ড, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। কি বলছিলাম? হ্যাঁ, আমি সকালে ওই আপুর সাথে কথা বলছিলাম যে এই এসডি রুবেল নামটা, মানে যখন স্কুলেও যাই না,
তখন থেকেই আর কি এসডি রুবেল এটা শুনে আসছি, ওনার গান শোনা, এটাই আর কি। সো আমার জন্য সবাই দোয়া করবেন, শিখর টিভির জন্য দোয়া করবেন। আমাদের সাথে আজকে আরও আছে, সবাই অলরেডি বলছে, আবারও বলি, ক্লাইমেট চ্যানেল, চলো না ঘুরে আসি। সো হ্যাঁ, সবই ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ হৃদয়। আমরা হৃদয়ের গান একটি শুনবো, কারণ ওর গান আসলেই একটার পর একটা শোনার মতো। হ্যাঁ? সময় থাকলে আজকেও শুনবো, কারণ এখানে তো আমাদের সবকিছুই আছে। এই যে হৃদয় যে কথাটা বললো যে ছোটবেলা থেকে সে এসডি রুবেল নাম শুনে শুনে বড় হচ্ছে, এবং সবাই বললেন একই কথা। জহির ভাই তো এসডি রুবেল নিয়ে অনেক, মানে উনি বলেন যে আমি রীতিমতো রিসার্চ করে যে বিষয়গুলো উনি পেয়েছেন সেগুলো তুলে ধরলেন। এখন আমরা সেই এসডি রুবেলকে ডাকছি, আমরা তার কথা শুনবো, আমাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর চাইবো, প্রশ্ন করব, ভালোবাসার কথা বলবে এবং মানে এই যে বাংলাদেশ থেকে উনি এসে টরন্টোতে আসা, তার অভিব্যক্তি, উনি জুনো এসেছিলেন, আমরা শুনলাম যে জুনো প্রোগ্রাম করে গেছেন, কিন্তু অন্যান্য প্রোগ্রামের সাথে ভালোবাসা দিবসের প্রোগ্রামের মানে মৌলিক কোনো পার্থক্য উনি খুঁজে পান কিনা, এই জিনিসটা আমরা জানতে চাইবো। এসডি রুবেল, একটা হাততালি দিয়ে জোরে। থ্যাংক ইউ জমিল ভাই। আসলে মানে আমি জানি না এটা লাইভে যাচ্ছে কিনা কোথাও, তো অনেকগুলো গুণী মানুষের কথা শুনলাম। তো খুব ছোট্ট করে যদি বলি যে আসলে প্রবাসের বুকে এত গুণী মানুষের জন্ম, এত গুণী মানুষের অবস্থান, এটা আসলে আমাকে এতক্ষণ ভাবাচ্ছিল যে আমার আরও অনেক বেশি সাধনা করা উচিত। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের অনেকের কথা শুনেই আসলে মন ছুঁয়ে গেল। প্রথমেই বলবো যে খুব ছোট্ট করে যদি বলি যে আসলে স্পেশালি হাইমাস এন্টারটেইনমেন্ট এবং প্রকারান্তরে জহির ভাই, শামীম ভাই, জহির ভাবি, শামীম ভাবি, ওনাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। যে কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি সেটা হচ্ছে যে আমরা সবসময় ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি, বাট ভ্যালেন্টাইন্স ডের সৃষ্টি কোথায় হয়েছিল আসলে সেটা আমরা খুব ছোট্ট করে যদি বলি, 496 সালে রোমান সম্রাটের আমলে আপনার সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পাদ্রী ছিল, এবং উনি ভালোবাসার প্রচারণা এবং ধর্ম প্রচারণার অভিযোগে ওনাকে সে সময় জেলখানার ভিতরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও এ নিয়ে আরও কিছু গল্প আছে, তো এটা আমি বিভিন্ন সময় বলে এসেছি আর কি, আপনার উইকিপিডিয়াতে এরকম পেয়েছি। তো এই যে ভালোবাসার এই প্রচারণার আত্মত্যাগের কারণে তাকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এটা একটা সত্যি বর্তমান দিনে যেখানে হানাহানি, হিংস্রতা কিংবা প্রতিহিংসা খুব বেশি ছড়িয়ে যাচ্ছে, সেখানে মনে হয় আরও একবার হাইমাসকে আবার কনগ্রাচুলেট করা উচিত এবং অভিনন্দন জানা উচিত যে ভ্যালেন্টাইন্স ডে তারা সেলিব্রেট করছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এখানে, জামিল ভাই ছিলেন, স্পন্সর যারা ছিলেন, শাওন ভাই, মুরাদ ভাই, আমাদের এজাজ ভাই, এবং স্পেশালি সাংবাদিক সঞ্জয় চাকি এবং শিখর টিভি, ক্লাইমেট টিভি, চলনা ঘুরে আসি, আর কি কেউ বাদ পড়লো? সবাইকে এখানে যারা আছেন, আমাদের যারা অতিথি এবং আমাদের শিল্পী যারা আছেন, সবাইকে কৃতজ্ঞতা। আসলে মানে জহির ভাইয়ের কথাটা আমার খুব মনে লেগেছে। আমি আসলে খুব আশাবাদী হলাম বিকজ অফ আসলে অনেক সারা বিশ্বের প্রায় 27টা থেকে 28টা দেশের মতো আমি গেছি বারবার গান করতে। তো 1500 গান আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু খুব কম উদ্যোক্তাদের, আয়োজকদের মেধার গভীরতাটা জহির ভাইয়ের মতো ছিল। তাহলে জোর একটা হাততালি দিব। আসলে এই বিষয়গুলো খুব সামনে আসা উচিত। আমি এবং না বললেই নয় যে জীবনের গভীরতা যার মাঝে যত বেশি, তার কাছ থেকে জাতি পায়ও আসলে অনেক বেশি। তো আমাদের এই ধরনের জ্ঞানীজনদেরকে, গুণীজনদেরকে আমাদের মনে হয় যে এখন সময় এসছে সামনে লাইনে নিয়ে আমাদেরই উচিত বসানো এবং ওনাদের বক্তব্যগুলো, মন্তব্যগুলো জীবনের সাথে মিলিয়ে নেওয়া। তাহলে মনে হয় আমরা অন্তত কিছু দূর আরও এগোতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম আরও কিছু এগোতে পারবে। তো সবাইকে
14ই ফেব্রুয়ারি আমি বলবো যে আপনারা আসবেন। আয়োজকদের জন্য আবারও কৃতজ্ঞতা, যে আবারও বলবো যে হানাহানি প্রতিহিংসার যুগে যারা ভালোবাসার বার্তা প্রদান করে সমাজে, অবশ্যই তারা এগিয়ে থাকা সোসাইটির অন্যতম অংশ। আবারও জোরে একটা হাততালি এই আয়োজকদের জন্য। এবং আপনারা যারা স্পন্সর করেছেন, যারা, আমি তাদেরকে সবসময় বলবো যে আসলে এগিয়ে থাকা সাহসী মানুষদের মধ্যে আপনারা একজন, যারা প্রবাসের বুকে বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন সব সময়। এর আগেও মুরাদ ভাইকে আমি পেয়েছি, শাওন ভাইকে পেয়েছি, সঞ্জয় ভাই তো উনি জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করেছেন, ইজাজ ভাইকে পেয়েছি। স্পেশালি সবাইকেই বলবো যারা আপনারা এই প্রবাসের বুকে বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান, সবার প্রতি কৃতজ্ঞতা। আর দোয়া করবেন যেন জ্ঞানের পরিধি, শেখার পরিধি, জানার পরিধি আরও অনেক বাড়াতে পারি। আর অনুষ্ঠানের দিন আমাদের ফারহানা লিমার হয়তো একটা ডিক্লারেশন আসছে, তো তার জন্য অগ্রিম অভিনন্দন, সেটা এখানেই বলতে চাই না। তো সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে ভালোবাসা দিবসে আপনারা আসবেন, সবার সাথে আমরা গান করব, মজা করব, সবাই একসাথে গাইব, সেই চেষ্টা করব। ভালোবাসায় আমরা ভালোবাসাময় করব সেন্ট ভ্যালেন্টাইন্সের সেই 496 সালে যেটা যাত্রা শুরু হয়েছিল, সেই দিনটিকে উদযাপন করব সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। যে যত বড় হয় তার কথাও তত সুন্দর হয়, তাই না? So, আমরা অনেক মানে চমৎকার কথা শুনলাম। 496 সালে আমাদের কার কত বয়স ছিল? জন্মই হয়নি। আমাদের আমাদের একটা স্পেশাল ঘোষণা আছে, এই আয়োজন রিলেটেড না, তারপরের আরেকটা বিষয় নিয়ে একটা স্পেশাল ঘোষণা আছে, কিন্তু আমরা চাই যে যেটা ভালো খবর সেটা লুকানো থাকবে কেন, আমরা শুনেই ফেলি। তো ওই ভালো খবরটা দেওয়ার জন্য আমি শামীম ভাই এবং জহির ভাই দুজনকে ডায়াসে ডাকছি। শামীম ভাই এবং জহির ভাই মিলে যৌথভাবে এই ঘোষণাটা আবার দিবেন। ধন্যবাদ। জহির ভাইয়ের জন্য একটা সুখবর, সবাই মিষ্টি খাবেন। আবার আবার তাহলে কোনো বয়স নাই না? না তো এখন জহির ভাই হয়তো মিষ্টি খাবেন তো? সুখবরটা তো জানি না। আচ্ছা, সুখবরটা হলো যে আপনারা গতবার এখানে নিশ্চয়ই এসেছেন অনেকে। আমরা বৈশাখী উদযাপন করেছি এবং আমাদের প্রতিদিনই প্রায় 2,500-3 হাজার মানুষ এসছে। তো আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে, তাই না? কেমন লেগেছিল? আচ্ছা, তো এবারও সেটা ঘটতে যাচ্ছে। তো জহির ভয় পাওয়ার কিছু নাই। জহির আসলে এটা জানতো না, এখন জানতো না মানে অর্ধেক জানতো আর কি, যে আমি ডিক্লেয়ার করবো সেটা জানতো না। হ্যাঁ, তো এখন বাকিটা আপনি সামলান। 11-12 প্রথমে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম যে মিষ্টি খাওয়াইতে হবে, কি সুখবর। সাধারণ এইসব সুখবর তো অনেক সময় পেরিয়ে গেছে। আবার ভ্যালেন্টাইন্স ডে আগে আগে। হ্যাঁ, তো যাই হোক, আসলে এই ডিক্লারেশনটা আজকে দিবে এটা আমি আসলে ওভাবে প্রিপার ছিলাম না। এনিওয়ে, এপ্রিলের 11 এবং 12 তারিখে আমরা বৈশাখী মেলার আয়োজন করেছি, যেটা আমরা গতবার করেছিলাম। সেম এইবার হবে, এই আমাদের ভেন্যু সেই হাইমাস স্পোর্টসের মধ্যে। এবং এইটা গতবারের তুলনায় আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা করার চেষ্টা করব, কারণ গতবার ছিল আমাদের প্রথম আয়োজন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও সুন্দর, আরও বড়, আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা করব। আর সেই সময় যদি সৌভাগ্যক্রমে আবার সেই এসডিরুবল ভাই যদি কানাডা থাকে, অবশ্যই উনি আসবেন। আমি জানি না আপনার স্কেজুল ভাবে আছে কিনা। আমি যখন এর আগে কথা বলতেছিলাম, আসলে কয়েকটা জিনিস মিস করে ফেললাম, যেমন শিকড় টিভি, চলো না ঘুরে আসি, এদের কথা, এনআরবি, এদের কথা বলিনি। আই এম সরি ফর দ্যাট। আমিও বলি নাই, আমি এখন বলতাম। হ্যাঁ, আসলে আমরা যত আয়োজন করি সব সময় ওনারা আমাদের সাথে থাকেন। আমার এবং হাইমাস এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস যে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের মেসেজগুলি সব কমিউনিটিতে আমরা স্প্রেড করে দেন। আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই প্রোগ্রামে ভ্যালেন্টাইনের 14 তারিখের প্রোগ্রামে আমাদের প্রায় 11 জন স্পন্সর আছে।
তার মধ্যে ব্যারিস্টার আরিফ, ব্যারিস্টার ওমর, ব্যারিস্টার রওশন, রিয়েলটর হিসেবে আছেন শাওন ভাই, রিয়েলটর হিসেবে আছেন আমাদের লিটন ভাই, রিয়েলটর হিসেবে আছেন আমাদের সাইদুল, মর্টগেজে মোস্তাক ভাই আছেন, মর্টগেজের আনিস ভাই আছেন, এবং এছাড়াও আমাদের আলী ভাই এবং আমাদের মোর্শেদ নিজাম এবং আমাদের এই মুরাদ ভাই তো আমাদের রিয়েলি, আমি ওনাকে আজীবন সদস্য অবশ্যই, শুধু আমাদের না, মুরাদ ভাই কিন্তু ওমর জাহিদ, হ্যাঁ আপনি ব্যারিস্টার ওমর জাহিদের কথা প্রথমে বললাম, এজাজ তো আমাদেরই লোক, ওকে তো স্পন্সর বায়বরণ করতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, একটা গাড়ি চলতে গেলে যেমন চাকা ছাড়া গাড়ি চলা সম্ভব না, এই স্পন্সর ছাড়া কিন্তু আমাদের সেই ভ্যালেন্টাইনের এই মুভমেন্টও করা সম্ভব ছিল না। এই জন্য আমি স্পেশাল থ্যাঙ্ক জানাচ্ছি আমাদের সব স্পন্সরদেরকে। আমার কাছে একটা খুব ভালো লাগে, এই আমি দেখলাম টোটাল কমিউনিটিতে 15-16 জন স্পন্সর। এরা আসলে, আমরা অনেক সময় মনে করি যে স্পন্সর হয়তো টাকা দিয়ে তাদের অ্যাডভার্টাইজটা করছে, আসলে না, ওরা কমিউনিটিকে সাপোর্ট করে। আমরা ওনাদের ব্যবসাকে কতটুকু মানে ইমপ্রুভ করতে পারলাম, আমার মনে হয় ততটুকুর দিকে ওনারা খেয়াল করে না। দে ওয়ান্ট টু সাপোর্ট দ্য কমিউনিটি। এই জন্য এই 15-16 জন, আমি যেই ইভেন্টে যাই না কেন দেখি ঘুরে ফিরে এই 15-16 জন মুখ। হ্যাঁ, এটা কিন্তু ওনাদের বিশাল একটা উদারতা, ওনাদের বিগ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। They don't care who is arranging what. They don't care what type of event we are arranging. They care the community. এই জন্য ওনারা আসলে শুধু আমার থেকে না, এটা কমিউনিটির সবার থেকে একটা স্যালুট পাওয়ার যোগ্য। ধন্যবাদ অল স্পন্সর্স। কারণ কিছু কিছু স্পন্সর আছে যারা, যাদের বিজনেস প্রমোট আমরা কোনোভাবেই সম্ভব না আমাদের দ্বারা করা, কারণ আমাদের এটার সাথে ওদের মিলে না। যেমন আলী ভাই আছেন, ওনাদের বিজনেসের সাথে আমাদের অ্যাক্টিভিটিস কমিউনিটি মিলে না, কারণ ওনার বিজনেসটা হচ্ছে অন্য কমিউনিটি। অথচ আলী ভাই কিন্তু সব সময় আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন। মুরাদ ভাই, উনি কি আমাদেরকে সাপোর্ট না করলে ওনার ব্যবসা চলবে না? অনেক ভালো ব্যবসা চলবে, কিন্তু মুরাদ ভাই সবসময় আমাদের সাথে আছেন। ওমর জাহিদ ভাই, উনি আমাকে প্রায় কমপ্লেন করেন আমি ওনাকে ব্যবসা দিই না, স্টিল হি ইজ সাপোর্টিং মি অল দ্য টাইম। মুস্তাক ভাই যদি ওনাকে 80টা ইভেন্টে ইনভাইট করা হয়, 100টা ইভেন্ট করে খুব বেশি হলে 3টা ইভেন্টে যায়। কিন্তু আমি যখন বললাম মুস্তাক ভাই আমাকে সাপোর্ট করতে হবে, হি ডিডন্ট আস্ক মি ওয়াই অ্যান্ড ওয়েন ইউ আর গোয়িং টু ডু দ্য ইভেন্ট, হি ডিডন্ট ইভেন আস্ক। উনি আজকে আমাকে টাকা পাঠিয়ে দিলেন। রওশন আপা, ব্যারিস্টার রওশন আপা, উনি আমাকে বলে জহির আপনি বলছেন দ্যাটস এনাফ। সো এইসব ব্যক্তিত্ব যখন সমাজে থাকে, আমাদের মতন যারা আছি, যারা মোটামুটি গায়েগত রেখে একটু ইভেন্ট করার চেষ্টা করি, আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। এই জন্য আমি বলি যে গাড়ি যেমন চাকা ছাড়া গাড়ি মুভমেন্ট করা সম্ভব না, এই স্পন্সর ছাড়া কিন্তু উই ক্যানট মুভ নট এ সিঙ্গেল ইঞ্চিস। We at the last, I salute all them. Thank you. অনেক ধন্যবাদ জহির ভাই। এবং আসলে এই কথাগুলি একদম সত্যি, মানে আমরা হয়তো চেষ্টা করতে পারি, আমরা পরিকল্পনা করতে পারি, আমরা মাথার ঘাম পায়ে ফেলে একটা ইভেন্টকে সুন্দর করার চেষ্টা করতে পারি, কিন্তু ভালোবাসাও থাকবে না, কোনো কিছুই থাকবে না যদি টাকা না থাকে। এই টাকা দেওয়াটা মানে পৃষ্ঠপোষকতা জায়গাতে যারা একদম নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন প্রতিটি কাজে, নট অনলি যে ভ্যালেন্টাইন্স ডে কিংবা যে কোনো সাহিত্য সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠানে যাদের নাম আসলো, ঘুরে ফিরে কিছু স্পন্সরই কিন্তু পুরো কমিউনিটির সব ভালো কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তাদের প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা, সবসময় কৃতজ্ঞতা, এবং আমরা আশা করি যে তারা আরও বেশিভাবে যতটুকু সম্ভব এই কমিউনিটির সাথে এইভাবেই থাকবেন, এইভাবেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন। অনেকক্ষণ ধরে আমাদের এই আয়োজনের অন্যতম শিল্পী এবং আমাদের সবার খুব পরিচিত প্রিয় মুখ ফারহানা চৌধুরী লিমা, উনি ইশারা দিচ্ছিলেন যে আমরা 3 জন একসাথে একটা কথা বলতে চাই। 3 জন মিলে একটা কথা, কি কথা বলবেন আমি জানি না, কিন্তু সেই 3 জনকে ডাকছি। তারপরে হয়তো আমরা যদি সম্ভব হয় একটু গান টান শুনবো। তাহলে 4 জন, ফারহানা চৌধুরী লিমা, সোমা চক্রবর্তী, জেবুন্নেসা জেরিন এবং আমাদের এই আয়োজনের আরেকজন
যিনি ফটো বুথের দায়িত্বে থাকবেন, নাসরিন হেনা, হেনা নাসরিন হিসেবে যার পরিচিতি, তারা 4 জন মিলে কি ঘোষণা দেন আমরা একটু শুনি। তাহলে বলো 5 জন। সবাই আপনারা চলে আসবেন 14 ফেব্রুয়ারিতে 4:30 নাগের অ্যাভিনিউতে। আসলেই দেখতে পারবেন আপনাদেরকে আমরা একটা সুন্দর নাইট উপহার দিব। আর আসলেই দেখতে পারবেন কি আছে সেখানে। কিছুটা তো সারপ্রাইজ রাখতেই হয়, সেটা আসলেই দেখবেন। সো কি কি থাকছে একটু সারপ্রাইজ আছে, সেটা দেখতে হলে তো অবশ্যই আসতে হবে। আর প্রথম সারপ্রাইজ আমার পাশেই দাঁড়ানো লিমা, কিন্তু কি গাইবে এবং কি করবে সেটা দেখতে হলে সুন্দর করে সাজুগুজু করে ড্রেস আপ করে আপনারা সবাই চলে আসবেন। রেড শাড়ি, ভাইয়ারা অবশ্যই আপুদের সাথে সুটেড বুটেড হয়ে আসবেন। অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য, অডিয়েন্স থেকে অনেক সুন্দর সুন্দর গেম থাকবে। সো আসতে হবে এবং সবাই মিলে এনজয় করতে হবে। আর কি থাকছে তুমি বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসরিন, সিও অফ নাসরিন হেনা ডিজাইন। এখন গত 2 বছর ধরে আপনারা আমাকে চিনছেন অন্য রূপে, যেটা হচ্ছে ফটো বুথ। আর এই ভ্যালেন্টাইনে অবশ্যই ভিন্ন মাত্রার একটা ফটো বুথ থাকবে এবং ফটো বুথে বিভিন্ন প্রপ থাকবে, সুন্দর সুন্দর ছবি তুলে হাইমাসকে আপনারা ট্যাগ করবেন, আমাদের ফটো বুথের জন্য আমাদের নাসরিন হেনা ডিজাইনকে ট্যাগ করবেন। আর আমাদের যেই সুন্দর একটা অনুষ্ঠান আছে, সঙ্গীতান অনুষ্ঠান, যেখানে লিমার একটা নতুন গান আমরা ইন্ট্রো পাচ্ছি, সেটা দেখেই এক্সাইটেড। আর ভাইয়া তো আছে, এসডি রুবেল ভাই, আমরা সবাই চিনি। সবাই চলে আসবেন, দেরি করবেন না, দেরি করলে পস্তাতে হবে। ছবি তুলতে লাইন পড়ে যায়, আমি যতগুলো ফটোবুথ করেছি এই পর্যন্ত, সবাই যাতে ছবি তুলতে পারে সেই সুযোগ থাকে মতো তাড়াতাড়ি চলে আসবেন এবং এনজয় করবেন। আর কি আছে? আরো কিছু সারপ্রাইজ আছে, লাইক দর্শক শাড়ি থেকে। হ্যাঁ, সো ওইখানে প্রফেশনাল ক্যামেরাম্যান থাকবে। অলসো দর্শক শাড়ি থেকে আমরা কিছু নির্বাচিত দর্শক বেছে নিব কিছু পারফরমেন্সের জন্য, কিন্তু বলবো না এটা কি। এটা যখন আসবে তখনই দেখা যাবে আমাদের আসল সারপ্রাইজ। সো দেখা হচ্ছে সবার সাথে। আরো কিছু সারপ্রাইজ আছে, রাইট? গিফট থাকবে, সেটা অবভিয়াসলি সবাই বলে দিচ্ছে। আরো একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আসবেন তারা কিন্তু খালি হাতে ফেরত যাবেন না। আমাদের এখানে র্যাফেল ড্র এর ব্যবস্থা আছে। তো আপনারা র্যাফেল ড্র জিততে পারেন, আপনারাই হতে পারেন সেই লাকি উইনার। সো বুঝতেই পারছেন অনেক কিছুই আছে। সো আস্তে আস্তে সব রিভিল করে দিলে সারপ্রাইজটা থাকবে না। র্যাফেল ড্র আছে এবং অনেক আকর্ষণীয় পুরস্কার পাবেন। সো অবভিয়াসলি এটাও অনেক বড় একটা ব্যাপার। আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান থাকবে। হ্যাঁ, প্রফেশনাল ক্যামেরাম্যানের কথা অলরেডি বলা হয়েছে এবং আরো অনেক কিছু থাকবে। এখন যদি বলে দেই সেটা সারপ্রাইজ আর থাকবে না। সো আসতে হবে, দেখতে হলে কি কি থাকছে সেটার জন্য আপনাদের আসতে হবে। সবার পরে ইচ্ছে মতো ডান্স করতে পারবেন, ডিজেও আছে। সো সব মিলিয়ে তো বুঝতেই পাচ্ছেন কি হবে। সবাই চলে আসবেন, সবার আসার অপেক্ষায়। ভালো থাকেন সবাই। উই আর ভেরি এক্সাইটেড। 14 ফেব্রুয়ারি 2026 আমরা সবাই মিলে একটা মেমোরেবল ডে তৈরি করব, মেমোরেবল নাইট তৈরি করব, যেটা আমরা 10 বছর 20 বছর পরেও আমরা স্মরণ করব সবাই মিলে। ধন্যবাদ সবাইকে। এবং আগামী বছর ভ্যালেন্টাইন ডে বজায় থাকবে। কিন্তু একদমই তাৎক্ষণিক এই ছোট্ট একটা আয়োজনে সবাই একটু যার যার অভিব্যক্তি শেয়ার করার জন্য এবং আমাকে সহ্য করার জন্য আমি সবসময় পিছনে থাকি, কিন্তু আজকে আমাদের হোস্ট যারা তারা আসতে একটু দেরি করা, এই সুযোগটা হয়তো আমি নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ টলারেট করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস রুবেল ভাই যে এত দূর থেকে এসে যে আমাদের সময় দিয়েছে। অবশ্যই শুধু সময় দিয়ে না, এখন উনি ডেফিনেটলি উনি জেটলাকে আছেন। হ্যাঁ, ওনার বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু উনি সুন্দর মতো আমাদের সবার সাথে বসে আছেন। এবং আজকে আমাদের পিকটির জন্মদিন, হ্যাঁ, যেটা এজাজ বলছিল যে তার ছেলেটার জন্মদিন, বার্থডে। সোয়েটার পরে কেন? সবাই 6টার মধ্যে চলে আসবেন। আগে আসলে ছবি আগে পাবেন, এই ভিত্তিতে আমরা ছবি তুলবো। হ্যাঁ, এবং আমরা আশা করি যে সবাই মিলে চমৎকার একটা সন্ধ্যা আমরা কাটাবো। হ্যাঁ, চমৎকার সন্ধ্যা কাটাবো। তো আমাদের ছোট্ট
আয়ানের বার্থডে, আমরা সবাই মিলে এখন কেক কাটবো এবং তারপরে হয়তো আমরা আমাদের এখানে যেহেতু শিল্পীদের ছড়াছড়ি, আমরা হয়তো কিছু গান শুনবো এবং সেই পর্যন্ত দেখা হবে সবার সাথে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায়। আমন্ত্রণ রইল, সবাই যার যা টিকিট সাথে নিয়ে আসবেন। এবং যেটা বারবার বলা হলো যে টিকিট আমাদের মোটামুটি শেষ, কিন্তু যারা এখনো খুব আগ্রহী কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ফারহানা চৌধুরী, লিমা, সোমা, ফারহানা আহমেদ কিংবা শামীম ভাই, জহির ভাই, এই আয়োজনের সাথে যারা জড়িত, যে কাউকে একটু কল করে নিশ্চিত করে তারপরে চলে আসবেন। কোনো সারপ্রাইজ ভিজিট যদি হয়, সেটা হয়তো বা আমরা সবাইকে ওইভাবে হয়তো এন্টারটেইন করতে নাও পারতে পারি, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকবে। অনেক ধন্যবাদ সবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, সেদিকেও আমাদের দৃষ্টি আছে এবং আমরা উন্মুখ হয়ে আছি যে দেশে আসলে কি হয়। তার মধ্যে ভালোবাসা দিবস, তার মধ্যে এই ভালোবাসায় আমরা সবাই জড়িয়ে থাকি, জড়িয়ে রাখি। আমরা নিজেরা ভালোবাসায় থাকি, অন্যদেরকে ভালোবাসায় রাখি, আমরা আমাদের দেশটাকেও মনের মধ্যে রাখি। অনেক ধন্যবাদ সবাইকে। টিকিট সোল্ড আউট। এখন যারা আসবে এক্সট্রা আসবে সবাই। হ্যাঁ, অবশ্যই এই টিকিট আছে, চলে আসবেন। বাট আমাদের হ্যাঁ টিকেট সোল্ড আউট, হ্যাঁ স্পেশালি কিছু আছে, সেটা আপনারা যদি আসতে চায় কেউ, তাদেরকে ওয়েলকাম জানাইতেছেন যে তারা গেটে আসলে পাবে। হ্যাঁ, গেটে আসলে সবাই টিকিট পাবে। আর এই তো শিকর টিভিকে আবারও অভিনন্দন। আর শিকর টিভিকে মিডিয়া পার্টনার বানাতে পেরে আমি অনেক খুশি। আর যেটা হচ্ছে যে আপনারা সবাই চলে আসবেন, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আমার প্রিয় মানুষ এসডি রুবেল ভাই, গত বছর বলেছি আমাদের হার্ট থ্রু সিঙ্গার, আমাদের শামীম ভাই আছেন, ওনারা এক একজন এক একটা ইন্ডাস্ট্রি, এইটা ওনাদের আসলে ওনাদের এই সাথে থাকার মতো ভাগ্য বা একটা সম্মান আমি মনে করি, আমি নিজেকে সম্মানিত মনে করি এসব অনুষ্ঠানে নিজেকে থাকা। সো আপনারা যখনই কোনো প্রোগ্রাম করবেন, আমাদের শিকর টিভি থাকবে, আমরা অ্যামাজন ইমিগ্রেশন, অ্যামাজন শিকর গ্রুপ আপনাদের সাথে আছে। ফাইন্যান্সিয়াল হোক, ইমোশনালি হোক, ফিজিক্যাল হোক, যে কোনো সাপোর্ট আমরা ইনশাল্লাহ দিব, আমি এবং আমার টিম ইন ফিউচার। আর ভবিষ্যতে যেটা বলেছিল, আগামী বছর এই ভ্যালেন্টাইন ডে না থাক, ভালোবাসা শুধু একদিনের না, ভালোবাসা বছরে যে কোনো সময় হতে পারে। ঈদের পরেও আপনারা প্রোগ্রাম করতে পারেন অন্য নাম দিয়ে, ভালোবাসা সেখানেও থাকবে। ভালোবাসা শুধু একদিনের না, অবশ্যই আমাদের ভালোবাসা প্রত্যেক দিনই থাকবে। সো এই শুভেচ্ছা জানিয়ে সবাই আসবেন। সো আমার সানস ম্যাট্রিমনিতে আপনারা আসবেন, যাদের বিয়ে দরকার, বিশেষ করে আমার কলিগ ফ্রেন্ড। বিয়ে দরকার না, মানে ভালোবাসার বন্ধন দরকার। থ্যাংক ইউ। ওয়াজিব ভাই চমৎকার একটা কথা বলেছেন যে ভালোবাসা তো শুধু একদিনের বিষয় না, প্রতিদিনের। তো আমরা চাই যে ভ্যালেন্টাইন্স ডে যেটা, সেটা আমাদের প্রতিদিন হোক, উৎসবটা আমরা একদিনই করি, 14ই ফেব্রুয়ারি। অনেক ধন্যবাদ ওয়াজিব ভাই। করিত কর্মা একজন তরুণ ইমিগ্রেশন কনসালটেন্ট, এজাজ চৌধুরী, ছোট করে একটু শুনি তার কথা। চিন্তা ভাবনার যে প্রতিফলন, সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি। জহির ভাইয়ের একটু কথা শুনি ছোট করে। প্রথমে একটু কন্ট্রাডিকশনের কথা বলি। কন্ট্রাডিকশনটা যেরকম যে জামিল ভাই বলে আমি খুব ঠান্ডা মাথার লোক, এই সেই, কিন্তু আমার ওয়াইফের কমন প্রশ্ন, আমি বলে মাথা গরম করি সবসময়। তো যাই হোক, আমি জানি না কীভাবে খুব ঠান্ডা মাথায় কাজ করে, আমি জানি না। এনিওয়ে, আগামী 14 তারিখ ফেব্রুয়ারি 14 তারিখ আমরা ভ্যালেন্টাইন দিবস উদযাপন করতে যাচ্ছি। এই পর্যন্ত যতটুকু সাড়া আমরা পেয়েছি, আমার হিসেবে খুব ভালো সাড়া পেয়েছি এবং এটা একটা খুব ভালো প্রোগ্রাম হবে, এটাই আশা করি। আসলে ভ্যালেন্টাইন প্রোগ্রামটা, এটা হাইমাস এইবারই প্রথমেই আমাদের হাইমাসের ব্যানারে হচ্ছে, কিন্তু এই প্রোগ্রামটা অনেক দিন ধরে চলে আসছে, যেটা জামিল ভাই, তারপরে লিমা, ফারহানা, শামীম ভাই ওরা করে আসছিল। এইবারই শুধু আমরা হাইমাস এন্টারটেনমেন্টের আমব্রেলাতে আমরা এটা করতে যাচ্ছি।
যদিও আমরা হাইমাস এন্টারটেনমেন্টের আন্ডারে এটা করতে যাচ্ছি ঠিকই, কিন্তু আসলে নেপথ্যে কিন্তু ওই আগের মানুষগুলি আছে। এই জন্য কৃতিত্বটা হাইমাস এন্টারটেনমেন্টে যতটুকু, তার চেয়ে বেশি কৃতিত্ব সেই আগের পুরনো সেই মুখগুলি, জামিল ভাই, ফারহানা, লিমা, শামীম ভাই, এরাই আছে। আর এবারও তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা আশানুরূপভাবে রেসপন্স পেয়েছি এবং আমাদের এই প্রোগ্রামটা খুব ভালো হবে, এটা আমরা অনেকটা কনফিডেন্সের সাথে বলতে পারি। আর ইনফ্যাক্ট হয় কি, এই আমরা যে ভ্যালেন্টাইন দিবস বলি, ভালোবাসা দিবস বলি, তো প্রথমত এই ভালোবাসা দিবসটা অ্যাকচুয়ালি টার্মিনোলজি ছিল প্রেমিক প্রেমিকার ভালোবাসা, ওখান থেকে। আসলে বিষয়টা কিন্তু সেটা না। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার না, বাবা মার সাথে ছেলে মেয়েদের ভালোবাসা, বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা, সমাজে একজনের সাথে আরেকজনের ভালোবাসা, এটা আস্তে আস্তে সমষ্টিগতভাবে এটা বিস্তৃত হয়ে আসছে। ভালোবাসা দিবসটা যদিও একদিন আমরা পালন করি, কিন্তু এইটা কিন্তু আমাদের ভালোবাসার গভীর অর্থটাকে বহন করার জন্য এদিন আসছে। এদিন কিন্তু ভালোবাসাটা শুধু একদিনের না, এটা চিরন্তন একটা চর্চা। ভালোবাসাটা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে দেয়, আমাদের মানুষকে মানবিক করে তোলে। এই জন্য এই ভালোবাসাটা আমাদের প্রচণ্ড দরকার। আমাদের জীবন সুন্দর পরিপূর্ণ করার জন্য এই ভালোবাসা দরকার। এইটাকেই আমরা মাথায় রেখে ভালোবাসা দিবস পালন করতে যাচ্ছি। এবং আপনারা যারা এখনও এটাতে পার্টিসিপেট করার ইচ্ছা আছে বা এখনও টিকিট কিনেন নাই বা প্ল্যান করছেন, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আসেন, প্রোগ্রামটা দেখেন। এবং আমাদের এখানে বিচক্ষণ অনেক আইডিয়া যাদের নিয়ে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। আর আমাদের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ আমাদের লিমার গান, শামীম ভাইয়ের গান, লোকাল কয়েকজন শিল্পীর গান, আর সবার ঊর্ধ্বে যার গান আমরা এখানে শুনব সে আমাদের বহুল পরিচিত এসডি রুবেল ভাই। উনি বাংলাদেশ থেকে এসছেন। অনেকে আমাকে বলে যে এসডি রুবেল ভাই সম্বন্ধে, তা আমি আসলে ওনার ব্যাকগ্রাউন্ড একটু রিসার্চ করলাম। ওনার যে গুণ বা ওনার যে গানে যে পরিব্যাপ্তি আছে, ওনার যে গানের মধ্যে যা ইনভলভমেন্ট আছে, আমি বলতে পারি খুব কম শিল্পীর কাছে এরকম এই অবস্থায় আছেন। উনি এক নাগারে গীতিকার, এক নাগারে সুরকার, এক নাগারে মিউজিশিয়ান, আর ওনার আরেকটা গুণ যেটা আছে, উনি আবার মুভিতে ডিরেকশনে দেন, নিজেও নায়ক এবং সর্বোপরি সুদর্শন।